বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইরান, ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে ভয়াবহ হামলা না চালানোর গোপন তথ্য ফাঁস করল ইরান। জানিয়ে দিব বোমার চালান আটকে রাখল যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে বড় ধরনের সতর্কবার্তা। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে আর ছাড় দেওয়া হবে না বলছে হামাস। এবং আরও জানিয়ে দিব রাফায় হামলার বিষয়ে ইসরায়েলকে চূড়ান্ত হুমকি বাইডেনের। এদিকে গাজায় আল শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান। এবং সর্বশেষ জানিয়ে দেব রাফায় হামলা চালালে ইসরায়েলকে মার্কিন অস্ত্রের চালান বন্ধের হুমকি বাইডেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলি ভয়াবহ হামলা না চালানোর গোপন তথ্য ফাঁস করল ইরান। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গত কয়েকদিন আগে ইরান যে অপারেশন ট্রু প্রমিস চালিয়েছে, তার আগে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের উপর শক্ত আঘাত না করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হুসাইন আমির আবদুল্লাহিয়ান বলেন, ইসরায়েল বিরোধী সামরিক অভিযানের আগে পশ্চিমা অনুরোধ করছে যে যদি আপনারা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে চান তাহলে তা যেন শক্ত আঘাত না হয় এবং অপারেশনের তীব্রতা তুলনামূলক কম হয়। তিনি বলেন, ইরান তার নিজের সুবিধাজনক সময়ে এই অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল বিরোধী যখন সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় তখন পশ্চিমা দেশগুলো, ইউরোপের আমেরিকার মিত্ররা ইরানের সঙ্গে গভীরভাবে যোগাযোগ করে এবং তারা প্রথমেই অনুরোধ জানায় ইসরায়েল বিরোধী অভিযান না চালিয়ে ধৈর্য ধারণ করার। কিন্তু ইরান স্পষ্টভাবে তাদের জানিয়ে দেয় যে ইসরায়েল বিরোধী নিশ্চিতভাবে জবাব দেওয়া হবে। আবদুল্লাহিয়ান বলেন, অভিযানের 2 দিন আগে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্র দেশগুলো জানানো হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি তাতে তাদের কোনো ঘাঁটির লক্ষ্যবস্তু হবে না। যুক্তরাষ্ট্রের দেওয়া নোটিশে ইরান সতর্ক করে বলেছিলেন যে যদি ওয়াশিংটন ইরানের স্বার্থে আঘাত হানে তাহলে ইরান মধ্যপ্রাচ্যে অঞ্চলের মার্কিন ঘাঁটির লক্ষ্য করে আঘাত করবে এবং তা হবে চূড়ান্ত পর্যায়ের আঘাত। আমির আবদুল্লাহিয়ান বলেন, আমরা আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানিয়েছিলাম আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের ওপর প্রতিষ্ঠিত, কিন্তু যুক্তরাষ্ট্রে যদি সামান্যতম ভুল করে তাহলে তাদের ঘাঁটিতে আঘাত করা হবে। সূত্র পার্স টুডে। বোমার চালান আটকে দিল যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে বড় ধরনের সতর্কতা। এ পর্যন্ত ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদের সবচেয়ে বড় যোগানদাতা যুক্তরাষ্ট্র। ইসরায়েল যাতে প্রতিবেশী দেশগুলোর তুলনায় সুবিধাজনক অবস্থান থাকে তাই প্রতি বছর $380 কোটি সামরিক সহায়তা দেয় দেশটি। ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে দৃঢ় সমর্থন আছে যুক্তরাষ্ট্রের। তারপরও গাজাবাসীকে সুরক্ষা দিতে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানো না পারায় তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন প্রথমবারের মতো ইসরায়েলে বোমা চালান পাঠানো পিছিয়ে দিল। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করে বলেছেন 2000 পাউন্ডের কয়েক হাজার বোমার চালান পাঠানো স্থগিত করা হয়েছে। ইসরায়েলের কাছে অন্যান্য অস্ত্র বিক্রির বিষয়টিও পুনরায় ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলের ওপর সবচেয়ে বড় প্রভাবটা এখন কেন খাটাচ্ছে যুক্তরাষ্ট্র? প্রথম কারণ হলো যুক্তরাষ্ট্র সহ অনেক পশ্চিমা দেশই আশঙ্কা রাফায় ইসরায়েলের সর্বাত্মক অভিযানে প্রচুর মানুষ হতাহতের ঘটনা ঘটবে এবং মানবিক বিপর্যয় নেমে আসবে। যুক্তরাষ্ট্র চায় না ইসরায়েল রাফায় হামলা করুক, আর সেই বার্তায় তাদের বুঝিয়ে দেওয়ার আরেকটি পথ। যুক্তরাষ্ট্রে কতটা উদ্বিগ্ন সেটি ইসরায়েলকে দেখিয়ে দেওয়াটাই বার্তা, এটি ওয়াশিংটন পোস্টকে বলে এই মার্কিন কর্মকর্তা। দ্বিতীয় কারণটি হচ্ছে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সমর্থনের জন্য ইসরায়েলি মন্ত্রিসভার উপর চাপ বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র সরকার। মিশরের কায়রোয় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে আর ছাড় দেওয়া হবে না বলছে হামাস। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতার ক্ষেত্রে ইসরায়েলকে আর কোনো ছাড় দিতে রাজি না থাকার কথা জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় 7 মাস ধরে চলা ইসরায়েলের যুদ্ধ বন্ধের চেষ্টায় মিশরের কায়রোয় আলোচনা অব্যাহত থাকার মধ্যে হামাস এই মনোভাবের কথা জানালো। গাজার সর্বদক্ষিণে রাফায় গতকাল বুধবার ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ এবং বিমান হামলা করছে ইসরায়েল। সেই সঙ্গে হুমকি দিয়ে বড় ধরনের অভিযান শুরু করার আগের দিন গত মঙ্গলবার মিশরের সঙ্গে রাফায় সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এতে গাজার বাইরে থেকে ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায়। ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানো একমাত্র পথ এটি। কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জত এল রেশিক গতকাল এক বিবৃতিতে বলেন, তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবিরতির প্রস্তাবের বাইরে যাবেন না। প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলিদের মধ্যে থেকে কয়েকজনকে মুক্তি ও ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিন নারী ও শিশুকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। রেশিক বলেন, ইসরায়েলি যুদ্ধবিরতি চুক্তি পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং রাফায় আগ্রাসন চালানো এবং সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যম হিসেবে সমঝোতাকে ব্যবহার করছে তারা। হামাস এই বক্তব্য দিয়ে ইসরায়েলের তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। গত
সোমবার দেশটির ঘোষণা করে হামাসের গ্রহণ করা 3 দফার এই যুদ্ধবৃত্তির প্রস্তাব মানা সম্ভব নয়, কেননা এটির শর্তগুলো খুবই দুর্বল এবং তা কার্যকর করার মতো নয়। দুই পক্ষের যুদ্ধবৃত্তির প্রতিষ্ঠায় মঙ্গলবার থেকে কায়রোর বৈঠকে বসেছেন হামাস, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কায়রোর প্রতিনিধিরা। এ বিষয়ে দুষ্ট এক সূত্রের বরাত দিয়ে মিশরের রাষ্ট্রনিয়ন্ত্রিত আল কাহিল টিভি জানায়, গতকাল সারাদিন ও রাতের আলোচনা করছে প্রতিনিধি দল। ইতিমধ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানায় হামাস তার যুদ্ধবৃত্তির প্রস্তাব সংশোধন করছে এবং এটি পর্যালোচনার মাধ্যমে সমঝোতার প্রচেষ্টায় চলা অবস্থাগুলো দূর করা যেতে পারে। হামাসের সর্বশেষ বিবৃতিতে কয়েক ঘন্টা আগে ওয়াশিংটন বলছে সমঝোতা থেকে খুব বেশি দূরে নয় দুপক্ষ। রাফায় হামলা নিয়ে ইসরায়েলকে চূড়ান্ত হুমকি বাইডেনের। ইসরায়েলের চূড়ান্ত হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলি বাহিনী যদি জনবহুল রাফা অংশ বিশেষ প্রবেশ করে তবে তারা দেশটির সমর্থন করবে না বা আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না। সিএনএনকে এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, আমি বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধ মন্ত্রিসভাকে স্পষ্টভাবে বলছি, তারা যদি এসব জনবহুল এলাকায় প্রবেশ করে তবে তাদের আমাদের কাছ থেকে কোনো সমর্থন পাবে না। ইসরায়েলের প্রতি এটিকেই বাইডেনের সবচেয়ে কঠোর মন্তব্য বলে মনে করা হচ্ছে। তবে ইসরায়েল এই হুঁশিয়ারিটিকে কতটা পরোয়া করবে তা নিয়ে সংশয়। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে তারা রাফায় হামলা চালাচ্ছে। গাজায় এই অংশে 10 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইসরায়েলকে ভারী বোমা সরবরাহ বন্ধ করে। ইসরায়েল এসব বোমা জনবহুল রাফায় ব্যবহার করতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইডেন বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, তারা এখনো রাফায় যায়নি। তারা যদি রাফায় যায় তবে অস্ত্র সরবরাহ করব না। তিনি বলেন এসব বোমা এবং অন্যান্যভাবে গাজায় বেসামরিক লোকজন নিহত হচ্ছে। তবে তিনি নিশ্চিত করে বলেন, ইসরায়েলকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আত্মরক্ষামূলক ইন্টারসেপ্টর দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল গাজায় তার রেড লাইন অতিক্রম করছে কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, এখনো করেনি। তবে তিনি জানান, রাফায় ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় গত সপ্তাহে 2000 পাউন্ড ও 500 পাউন্ড বোমা ইসরায়েলে সরবরাহ করা বন্ধ করা হয়েছে। সূত্র টাইমস অব ইসরায়েল। গাজায় আল শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। টানা 7 মাসের বেশি সময় ধরে ওই ভূখণ্ডে বর্বরতা ও নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর সর্বশেষ প্রমাণমূলক গাজায় আল শিফা হাসপাতালে সেখানে তৃতীয় গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই গণকবর থেকে রিপোর্টে লেখা পর্যন্ত 49 জনের লাশ উদ্ধার করা হয়েছে। গণকবরের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন মেডিকেল দলগুলো গাজা শহরে আল শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান পেয়েছে বলে বুধবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে। মিডিয়া অফিস এক বিবৃতিতে বলছে, এখন পর্যন্ত প্রায় 49 জনের লাশ গণকবর থেকে উত্তোলন করা হয়েছে এবং আরো লাশের খোঁজ অনুসন্ধান করা হয়েছে। জানা গেছে, এ নিয়ে গাজা উপত্যকায় রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে 7টি গণকবর পাওয়া গেছে। গাজার মিডিয়া অফিস বিবৃতিতে জানিয়েছে, আল শিফা হাসপাতালে 3টি গণকবর, দক্ষিণাঞ্চল শহর খান ইউনিসের নাসের হাসপাতালে 3টি এবং উত্তর গাজায় কামেল আদওয়ান হাসপাতালে একটি গণকবর পাওয়া গেছে। এতে আরো বলা হয়েছে, 7টি গণকবর থেকে এখন পর্যন্ত অন্তত 520টি লাশ উদ্ধার করা হয়েছে। ওই উপত্যকায় ইতিমধ্যে ইসরায়েলি বাহিনী নৃশংসতায় নিহত হয়েছে 34,800 জনের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছে আরো 78,400 জনের বেশি মানুষ। সূত্র আনাদোলু এজেন্সি। রাফায় হামলা চালালে ইসরায়েলকে মার্কিন অস্ত্রের চালান বন্ধের হুমকি বাইডেনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল যদি ফিলিস্তিন গাজায় দক্ষিণাঞ্চল সফর রাফায় বড় ধরনের অভিযান চালায় তাহলে তিনি দেশটিকে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন গতকাল বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন মিত্র ইসরায়েলকে এই হুঁশিয়ারি দেন। গত 7 মাস আগে গাজা যুদ্ধ শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় 34,444 জন নিহত হয়েছেন। গাজার যুদ্ধ শুরুর পর বাইডেন এই প্রথম প্রকাশ্যে একদম সরাসরি ইসরায়েলকে সতর্ক করলেন। বাইডেন কি স্বীকার করেন, গাজায় বেসামরিক মানুষ হত্যায় মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেওয়া বোমা ফিলিস্তিন ভূখণ্ডে ব্যবহৃতর ফলে বেসামরিক মানুষ নিহত হওয়ার বিষয়টি নিয়ে বাইডেনের দুঃখ প্রকাশ করেন। মিশর সীমান্তের কাছে রাফা শহরে অবস্থান সদিতে বিপুল সংখ্যক ফিলিস্তিন বেসামরিক নাগরিক আশ্রয় নিয়ে আছেন। রাফায় বড় ধরনের সামরিক অভিযান চালাতে ইসরায়েল প্রস্তুত বলে মনে করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসরায়েলে মার্কিন বোমার একটি বড় চালান স্থগিত করেন। এই ঘটনার পর এখন বাইডেনের কাছ থেকে নতুন হুঁশিয়ারি এলো। বাইডেন বলেন, যদি ইসরায়েল রাফায় অভিযান চালায় তাহলে তিনি দেশটির মার্কিন অস্ত্র সরবরাহ করবেন না। বাইডেন একজন স্বঘোষিত ইহুদিবাদী রাফায় বড় ধরনের অভিযান চালানো থেকে ইসরায়েলকে বিরত রাখতে তিনি চেষ্টা চালিয়ে আসছেন। অভিযান না চালানোর ব্যাপারে তিনি প্রকাশ্যে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি রাফায় অভিযানের ব্যাপারে এগিয়ে যাবেন। এই পরিস্থিতিতে বাইডেন কঠোর অবস্থান নিতে বাধ্য হলেন। ইসরায়েলে অর্থ চালান সীমিত করার জন্য নিজের দলের বামপন্থী অংশের ক্রমবর্ধমান চাপের মধ্যে বাইডেন প্রশাসন গত সপ্তাহে মার্কিন বোমার বড় একটি চালান স্থগিত করেন। অবশ্য বাইডেন গতকাল বলেছেন, তারা ইসরায়েলের নিরাপত্তা বিষয়টি থেকে দূরে সরে যাচ্ছেন না।